নমস্কার। শুভ রামনবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। রামনবমীতে শ্রী রামচন্দ্র আজকের তিথিতে অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। সেই ইতিহাস মোটামুটি আমরা সবাই জানি। শ্রী রামচন্দ্রের জন্ম কেন হয়েছিল বা তার জন্ম কিভাবে হয়েছিল, আজকে তোমাদের সাথে আমি সেটাই আলোচনা করব। রামায়ণ অনুসারে রাজা দশরথ সন্তানহীন ছিলেন, অর্থাৎ তার কোনো সন্তান ছিল না। তখন ঋষি ঋষ্যশৃঙ্গির পরামর্শে তিনি পুত্র কামিষ্ঠি বলে এক যজ্ঞ, সেই যজ্ঞ করেন। যজ্ঞের শেষে যে পায়েস বা ক্ষীর দেয়া হয়েছিল, সেই ক্ষীর রানী কৌশল্যা গ্রহণ করেছিলেন এবং এই ক্ষীর খেয়ে রানী কৌশল্যা গর্ভবতী হয়েছিল। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, অর্থাৎ এই রাম নবমীর দিনে দুপুরে শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরামকে বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে গণ্য করা। শ্রীরাম ত্যাগ তিতিক্ষার প্রতীক, তিনি সুশাসক, সুশাসনের প্রতীক। তাই রামকে নিয়ে রাজনীতি না করে, রাম কারোর একার সম্পত্তি না করে সবাই রামের শরণাগত হন। নমস্কার, সবাই ভালো থাকবেন।